আর আমাদের জরিপ যেটা আমরা করেছি, আমরা এটা বিশ্বাস করি যে জরিপ এটা মোটামুটি সত্যের কাছাকাছি বা মানুষের চিন্তা জগতের কাছাকাছি। সেখানে বিএনপি কিন্তু বৃহত্তম দল হিসাবে এসছে এবং নির্বাচনে অনেক বেশি ভোট পেয়ে তারা বিজয়ী হবে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আজকে একটা বিশেষ অবস্থা, বিশেষ সময়, আমাদের উপস্থিতিটা খুব জরুরি আমাদের জন্যে, বিএনপির জন্যে না, সেটা একটা বড় দিক। আর যে উপলক্ষে আজকে সভাটা ডাকা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা উপলক্ষে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আর যদিও আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, চলছে, এটা একটা বিপজ্জনক এবং সেটা বিএনপির জন্যও কিছুটা কঠিন অবস্থা। আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন, তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। ওনার অনুপস্থিতিটা কিছুটা আপনাদের জন্য প্রশ্ন তৈরি করেছে, কিছু নানা রকম বিভ্রান্তি তৈরি হওয়ার সুযোগ হয়েছে, সেটা একটা আপনাদের জন্য নেতিবাচক হিসেবে দাঁড়িয়ে গেছে। আর একই সঙ্গে যদি বলি, এই একটা বছর বা 15 মাস ধরেও বিএনপির সকল কর্মকাণ্ড নানা স্তরে, নানাভাবে, নানা ক্ষেত্রে যেভাবে হয়েছে, যতটুকু জানি বা যতটুকু জানি না, সেটুকু কিন্তু বিএনপির জন্য খুব ভালো হয়নি। এই দিকটাও নিশ্চয়ই আপনারা জানেন, নিশ্চয়ই এটার জনাব তারেক রহমান জানেন, এবং সেগুলো এখনও সংশোধন করার, ভালো করার সুযোগ সম্ভাবনা আছে। কারণ আপনাদের দলটা অনেক বড়, বৃহৎ, এবং আমি মনে করি এখন পর্যন্ত বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, এটা স্বীকৃত। আর আমাদের জরিপ যেটা আমরা করেছি, আমরা এটা বিশ্বাস করি যে জরিপ এটা মোটামুটি সত্যের কাছাকাছি বা মানুষের চিন্তা জগতের কাছাকাছি। সেখানে বিএনপি কিন্তু বৃহত্তম দল হিসাবে এসছে এবং নির্বাচনে অনেক বেশি ভোট পেয়ে তারা বিজয়ী হবে, সেটা কিন্তু আছে। তো আমরা এটা বিশ্বাস করতে চাই, বা এটা হয়তো আমরা এটা ভাবতে পারি যে আপনারা ক্ষমতা আসছেন যে দল, সে দলের নেতৃত্ব, সে দলের সকল পর্যায়ের নেতৃত্ব, কর্মী বাহিনীর সকল কর্মকাণ্ডের মধ্যে সেই আজাদ ভাই যেটা বলল যে বিনয়, যেটা আপনাদের সৌজন্যতা, বলবো যে ভদ্রতা, নেতৃত্বে গৌণ ইত্যাদি কার্যক্রমগুলি অনেক বেশি করে প্রতিভাত হওয়া দরকার। আর এই প্রসঙ্গে আসে যে আপনারা যে নির্বাচনী তালিকা প্রার্থিতা করেছেন, এই বিষয়ে কিন্তু মানুষের মধ্যে খুব একটা উৎসাহ প্রবল তেমন না, অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে, কোনো জায়গাতে এটা আপনাদের বিবেচনা করার সুযোগ আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এইসব বিষয় হয়তো আপনারা একটু ভেবে দেখতে পারেন। এইভাবে যদি আমি দেখি, তাহলে আমি আশা করব, এত বড় করে আপনারা সভা ডেকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, খুবই ভালো উদ্যোগ, এবং আমাদের এখানে অনেক ভালো আলোচনা হয়েছে। আর এটা সবচেয়ে ভালো হলো যে এটা কেউ বলতে পারবে না যে বিএনপি পন্থী সাংবাদিকদের সমাবেশ হয়েছে, বা শরীফ ভাই তার পুরনো পছন্দের লোকদের এখানে উপস্থিত করেছে। শরীফ ভাই করেন নাই, আমি ওনার একটা দীর্ঘ সময় ভক্ত মানুষ হিসেবে বলি যে সবাই যে এখানে উপস্থিত করেছেন, এটা একটা বড় শক্তি, আপনাদের বড় সফলতা। সেটা সালাউদ্দিন আহমেদের বিনয় হোক বা দলের প্রতি আমাদের কিছুটা আস্থা বা সমর্থন বা ভাল লাগা থেকে যেভাবে বলি না কেন, এটাও একটা বড় গুরুত্বপূর্ণ। আজাদ ভাই যেটা বললেন 6 মাস অনেক দূর, যে একটা বৈঠক সাংবাদিকদের সঙ্গে, সম্পাদকদের সঙ্গে, এটা যদি মাসে হলে ভালো হয়, না হলে 3 মাসে হতে পারে। আর এটা আমি দেখেছি যে বিগত সরকারের 15 বছর আমলে শুধু তাদের পছন্দের মতো সম্পাদক সাংবাদিকদের তারা আমন্ত্রণ জানাতেন। কিছু কিছু সংবাদপত্র, আমাদের সংবাদপত্র বলতে গেলে নিষিদ্ধ ছিল। আর শফিকুর রহমান আর মাহমুদুর রহমানের কথা আমি নাই বললাম এখানে, ওনারা তো জেলেই ছিলেন একটা সময়, নানাভাবে নিপীড়িত, দেশের ভেতরে দেশের বাইরে একটা ছিলেন তারা। আর তার বাইরে যদি আমি যাই, যে আজকে যে অবস্থার পরিবর্তন বা সময়ের কথা যেভাবে আপনারা প্রথম আলোর ব্যালিস্টার বা সংবাদপত্রের উপরে হামলা আক্রমণ নিয়ে বলেছেন, এটা ব্যক্তিগতভাবে আমরা সবাই আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। এই সংকটময় সময় আমাদের জন্য যখন একটা বড় দুর্যোগ,
তখন আপনারা সবাই দলমত নির্বিশেষে সকল ধরনের পত্রিকা, সকল সাংবাদিক, সকল ইউনিয়ন, সকল আমাদের প্রেস ক্লাব আমাদের সাথে দাঁড়িয়েছে। এটা একটা বড়, আমি মনে করি যে এই প্রকাশটাও আমাদের সংবাদপত্র বা ভবিষ্যৎ সংবাদপত্রের সম্ভাবনা, গণতন্ত্রের সম্ভাবনা নিয়ে খুব ভালো একটা ক্ষেত্র জায়গা তৈরি হয়েছে। এটা রক্ষা করতে পারলে আমাদের জন্য খুব ভালো হবে।